অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের কারণে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদের মৃত্যু হয়েছে। ব্রিটিশ আদালত নিশ্চিত করেছে যে এটি আত্মহত্যা নয়, বরং দুর্ঘটনাজনিত মৃত্যু। গত বছরের ২৫ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে বিলাসবহুল ম্যারিয়ট হোটেলের শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ও টক্সিকোলজি প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর সময় যুবরাজের রক্তে উচ্চমাত্রায় অ্যালকোহলের পাশাপাশি গামা হাইড্রক্সি বিউটেরেট, গাঁজা ও জেনাক্স সহ বিভিন্ন মাদকের প্রাণঘাতী মিশ্রণ ছিল। চিকিৎসকদের মতে, শরীরে আগে থেকে কোনো গুরুতর রোগ না থাকলেও মাদক ও অ্যালকোহলের এই সম্মিলিত প্রভাবেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সৌদি বাদশাহ সালমানের প্রপিতামহের বংশধর এই যুবরাজ দীর্ঘদিন ধরে অ্যালকোহল ও মাদকাসক্তিতে ভুগছিলেন এবং মৃত্যুর ৩ মাস আগে চিকিৎসাও নিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্রিটিশ আদালত জানিয়েছে, ঘটনার রাতে যুবরাজ কক্ষে একাই ছিলেন এবং এতে অন্য কারোর সম্পৃক্ততা নেই। তাই সার্বিক তথ্য প্রমাণ যাচাই করে আদালত এটিকে একাধিক মাদক গ্রহণের কারণে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে চূড়ান্ত রায় দিয়েছেন। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।